এই দুইজনের ফয়েজ বরকত আল্লাহ দিবেন না? ইব্রাহিম বিন আদহাম বাদশাহ, যিনি বলকের বাদশাহ ছিলেন, হঠাৎ ওনার মন পরিবর্তন হয়ে গেল। কোন এক অলির দরবারে গিয়ে निगाहे वली में ये तासिर देखी के बदलती है हजारों की तकदीर देखी। आशे गुनाहगार হয়ে যাই নেককার হয়ে, এটা কোনো সন্দেহ নাই। উনি বলছেন निगाहे फकर में ये सिकंदरी क्या चीज़ है। দরবেশির মধ্যে যে মজা বাদশাহীর মধ্যে মজা নাই। এখন আমাদের দেশের অবস্থা আরেক রকম। এক সময় যারা বড় বড় আসরে বসতেন, আমরা কি ওদেরকে এরকম করতাম? আজ পুরা কোথায় সম্রাট আলমগীর, সম্রাট আকবর মোহাম্মদ, সম্রাট সৈয়দ আহমদ, সম্রাট মোহাম্মদ আকবর ফতেপুরীকে আমরা এই 30শে জুন যেরকম দেখছি, আজকে 25শে নভেম্বরে সেই রকম দেখতেছি। এগুলো আল্লাহর ওলিদের খেলা। এটা হলো আল্লাহর ওলিদের খেলা। ইব্রাহিম বিন আদহাম, যিনি মদিনা শরীফে জিয়ারত করতে গিয়ে আমরা শুনেছিলাম যে খেজুর কিনতেছিলেন, হঠাৎ ওনার খেজুরের সাথে নিচে দুইটা কড়া খেজুর নিয়ে উনি নিজের খেজুর মনে করে নিয়ে বাড়িতে চলে আসলেন। এবাদত বন্দেগী যখন করতেছেন, দেখতেছেন এবাদতগুলো মাঝখানে এরকম টলমল করতেছে। उन्हें एमन एक जन अल्लाहर वली छिलेन कि दिन का जो अमल था वो रात होने से पहले अल्लाह के दरबार में उठा लिया जाता था, और रात का जो अमल था सूरज तुलू होने से पहले फरिश्तों ने अल्लाह के दरबार पे उठा ले जाते थे। आज के देखते से टलमल करছে কি ব্যাপার? গায়েব থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম বিন আদহাম দুইটা খেজুরের ঠেলা সামলাও। কয় খেজুরের ঠেলা? কি ব্যাপার? বলছে হালালের সাথে হারাম মিশে গেছে। ওই ইবাদত কবুল হয় না যে ইবাদত হারাম রিজিকের মাধ্যমে করা হয়। গেলেন আবার তাড়াতাড়ি মদিনা শরীফে, দেখতেছেন খেজুর বিক্রেতা নেই, পিচ্ছি বাচ্চা একটা বসে রয়েছে। কিরে, এখানে তো একটা বুড়ো মানুষ ছিল, হয়তো উনি আমার আব্বা, উনি গত মাসে গত মাসে মারা গিয়েছে। কেন বলতেছেন বাবা? বলছে উনি আমার কাছে দুইটা খেজুরের মূল্য পাবে, এই ব্যাপার। বলছে আপনি আমার আব্বার পক্ষ থেকে মিরাসি সূত্রে যা পেয়েছি আমি মাফ করে দিলাম। ওই জায়গায় আমার ঘর আছে, আমার মা আছে, একজন বোন আছে, ওনাদের থেকে মাপ চেয়ে নেন। মাপ চেয়ে নেওয়ার সাথে সাথে পরবর্তী দিন দেখা যাচ্ছে যে যারা বেহেশতি তাদের নামগুলো ফেরেশতা লিস্ট করতেছেন। 1 নম্বরের মধ্যে যার নাম, তিনি হলেন হজরত ইব্রাহিম বিন আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বিন আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি, দেখেন কত বড় আল্লাহর বলি। এদেরকে বলা হয় বলি। হালাল হারাম 9 পারা বুখারী শরীফের মধ্যে উনি পড়েছেন, আমরাও পড়েছি যে একজন আল্লাহর বলি একজন মানুষের কাছ থেকে 1000 টাকা দান নিয়েছেন ব্যবসার জন্য, টাকা নাই, বলে ডিসেম্বরের 25 তারিখ দিয়ে দিব। সমুদ্র পার হয়ে আসতে হবে ওনার বাড়িতে। ডিসেম্বরের 10 তারিখ যখন 25 তারিখ যখন যাচ্ছেন, দেখতে কোনো নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। ছোট্ট একটা কাঠের টুকরার মধ্যে 1000 টাকা উনি ঢুকিয়ে দিয়ে একটা চিঠি দিয়ে লিখে কাঠটা সমুদ্রের মধ্যে ভেসে দিলেন। আর ওইদিকে যে টাকা পাবে সে সমুদ্রের পাড়ে এসে দাঁড়ায় রয়েছে, নাই আমি 1000 টাকা পাবো আজকে, উনি 25 তারিখ আমাকে ওয়াদা দিছে। দেখতেছে আসতেছে না, নৌকা নাই, কিছু নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, টাকাগুলো মারি গেছে। কিছুক্ষণ পরে দেখতেছে একটা শুকনা কাঠ বেশি বেশি আসতে যাচ্ছে। যাক, টাকা যখন পাই নাই, লাকড়িটা হলো নিয়ে একটু করে বার্তা রানবরি। ঘরে গিয়ে যখন লাকড়িটা করলেন, দেখতেছেন ছোট্ট একটা প্যাকেটের মধ্যে 1000 টাকা। আবার উনি চিঠি লিখে বলছেন, বাবা আমি নৌকা লঞ্চ স্টিমার না পাওয়ার কারণে জাস্ট টাইম আসতে পারি নাই, আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন, এই টাকাগুলো এই কাগজের মাধ্যমে আপনার কাছে পাঠালাম। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, বুখারী শরীফের 9 পারা, একটু উল্টাই আজকে দেখবেন, না পাইলে আমাকে বলবেন। কিছুদিন পরে আবার উনি ব্যবসার জন্য নৌকা যুগ ওই দেশে যখন গেলেন, ওই লোকটার সাথে দেখা হওয়া, ভাই আমি 25 তারিখ আসতে পারি না, আপনার 1000 টাকাগুলো একটু নেন না। উনি বলছেন কি বলতেছেন না, 25 তারিখ তো আমি একটা কাঠের ভিতর আপনার চিঠিও পেয়েছি, 1000 টাকাও পেয়েছি। দেখেন আমানতদারি না খিয়ানতদারি। উনি চাইলে 1000 টাকাগুলো নিতে পারতেন, কিন্তু নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরবারকে কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াত বাকি রাখে, আগামী মাসে আমরা সবার থেকে সিদ্দিক আকবরের সম্মান শুনবো। আল্লাহ সম্রাট সৈয়দ আহমদ সম্রাট মোহাম্মদ আকবর ফতেপুরের হায়াতের মধ্যে বরকত নসিব করুন। গৌসুল আজম মাইজভান্ডারির যাতে পদতলা আমরা থাকতে পারি।
কারণ কোনো গতি নাই আল্লাহর বলি ছাড়া কোনো। চলো রে মনে তোরা যায়, বিলম্বের আর সময় নাই। চলো রে মন তোরা যায়, বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুলে খুললাছে, গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুলে খুললাছে, স্কুলে খুললাছে রে মৌলা, স্কুলে খুললাছে। গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুলে খুললাছে, গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুলে খুললাছে। সেই স্কুলের এমনি ধারা বিছানারে জোয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে। গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুলে খুললাছে, গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুলে খুললাছে। মাস্টারি মাহিনা চারা এলমেলা দুনি বড়, মাস্টারি মাহিনা চারা এলমেলা দুনি বড়। দুয়াত কলম কাগজ খালির কি দরকার আছে। গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুললাছে, গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুললাছে। আসসালামু আলাইকুম।